পাওয়া যাবে না। তাই আমি আবারও বলবো, আপনাদের সবার পায়ে হাত দিয়ে আমি আবারও অনুরোধ করি, আপনারা একটু পরিবেশ দিবেন, একটু নীরবতা দিবেন। বাংলাদেশে যত বড় শিল্পী হোক না কেন, ততক্ষণ পর্যন্ত শ্রোতাদেরকে আনন্দ দিতে পারে না গান করে, যতক্ষণ পর্যন্ত শ্রোতাবিন্দু তাদেরকে গাওয়ার সুযোগটা না করে দেয়। আমার কথা শুনেন আর না শুনেন, এই যে আমার বাবা যে কথাগুলো কইব, এই কথার ভিতর থেকে যদি তুই একটা কথা আমল করি, জীবনে অনেক লাভ হবে। বাবা হবে না? হবে হবে। আজকে যে রাতটা একটা ইবাদতের রাত, তাই আমরা যেন হেলাই হেলাই শেষ না করে দিই, তাই লক্ষ্য রাখতে হবে। তো পালা আজকে হলো গুরু ভক্ত পালা, গুরু ভক্তের পালা। সবাই করবেন আল্লাহ আল্লাহ, কেউ করবেন না হই হল্লা। যদি করেন গন্ডগোল, অসুবিধা হবে বাজাইতে বাঁশি আর ঢোল। কথাই কথাই হবে বল, পাবেন না কোনো কথা। আমার যিনি দাদা ওস্তাদ বাউল কবি সাধক সুশীল সরকার, আপনি বড় করে একটা কথা কইতো, বলতো নাতি রে, বাউল গানের মঞ্চে হাজার হাজার শ্রোতা থাকে, কিন্তু হাজার শ্রোতার ভিতরে যদি একজন প্রেমিক না থাকে, ওই জায়গার কোনো মূল্য নেই। আর এমন গানের স্টেজে 20 থেকে 30 জন, 30 থেকে 40 জন, এর মাঝে যদি একজন অথবা দুজন প্রেমিক থাকে, ওই দুইজনের মুখের দিকে তাকাইলেই মনে হবে হাজার প্রেমিক যেন বসে আছে। তাই বলবো, আপনারা যারা আছেন, আমি তো ছোট মানুষ, আমার কোনো কিছু বুঝি না, চেষ্টা করবো যতটা সময় আপনাদের মাঝে আছি, একটা কথা একটা গান করে যদি কিঞ্চিত মাত্র আনন্দ দিতে পারি, তবেই মনে করবো এই মানবের জন্মটা ধর্ম। আমি আমার পালা গানে চলে যাব। পালা গানে চলে যাওয়ার আগে আমার মুর্শিদের চরণে গুরুপদে ভক্তি দিয়ে কিছু সম্মান জানিয়ে আমি আমার কর্তব্যটা করে তারপরে আস্তে আস্তে পালা গানে চলে যাব। ধন্যবাদ। প্রকৃতপক্ষে গুরু ভক্তের পালা গান গাইতে গেলে কোনো কিছু চাওয়া পাওয়ার বাকি থাকে। তার কারণ যে ভক্ত হয় তার তো আর কোনো কিছু জানার বাকি নাই, সবই কিছুই তো জেনে শুনে তারপরে ভক্ত হয়। গুরু আর ভক্ত এমন একটা জিনিস, এমন একটা দেশে পৌঁছায়, যখন পৌঁছায় যায় ওই দেশে পৌঁছানোর পরে কে গুরু কে ভক্ত চেনা হলো দেয়, তখন কিন্তু আর ভক্ত আশা করে বসে থাকে না যে কখন গুরুর নৌকায় আমার পার করে নিব, বরং তখন গুরুই আশা করে বসে থাকে কখনো যেন ভক্তের নৌকায় আমি গুরু আমাকে পার করে। কিন্তু আমরা তো এখন অব্দি ওই পর্যন্ত যাইতে পারি না, মানে আমার মধ্যে তো আমার আছে, যতক্ষণ পর্যন্ত আমার না থাকবে ততক্ষণ পর্যন্ত ওই দেশে যাওয়া সম্ভব না। তাই আমি ওই জায়গা থেকে একটা গান করি, তারপর দেখা যাক কোন দিকে যাওয়া যায়। যারা চলে যেতে দোয়া কি আশীর্বাদ থাকে, একটু সামনের দিকে যাওয়ার চেষ্টা করবে। ধন্যবাদ।